আসসালামু আলাইকুম। কবুতরের মাংস রান্না করব। এর জন্য প্রথমে আমি আদা রসুন বাটা, জিরা বাটা, ধনিয়া, হলুদ, লবণ, মরিচ সব একসঙ্গে করে একটা পেস্ট তৈরি করে নেব। একটু পানি দিয়ে গুলে নেব। আমি বলেছিলাম যে ভিন্ন রকম কিছু করছি আজকে। ঈদের ছুটিতে গ্রামে এসেছি, মাটির চুলায় রান্না করব নিজেদের পালন করা কবুতরের মাংস। তেল দিলাম, গরম মশলা এবং শুকনো মরিচ দিয়ে ফোড়ন দিব। অনেকগুলো কবুতরের মাংস রান্না করছি, এই কারণে মশলা পেঁয়াজ সবই একটু বেশি বেশি লাগছে। পেঁয়াজটা দিয়ে পেঁয়াজগুলো ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজ ব্রাউন হয়ে গেলে মশলার পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দেব। সামান্য পরিমাণ পানি দিয়ে বাটিটা ধুয়ে দিয়ে ভালো করে মশলাগুলো কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না তেলটা উপরে ওঠে। মশলা কষাতে থাকবো। এরকম তেল উপরে উঠে আসলে কবুতর ঢেলে দেব। এখানে 9-10টার মতো কবুতর আছে। এখন আঁচটা একটু কমিয়ে দিয়ে কষাতে থাকবো। একটু করে ঢাকবো, একটু করে কষাবো। ঢেকে দিলে একটু করে হালকা ঝোল বেরোবে, ওটা দিয়েই কষানো হয়ে যাবে। এক্সট্রা পানি ব্যবহার করছি না। ঢাকা শহরের পরিবেশ থেকে এরকম নিরিবিলি পরিবেশে রান্না করতে খুবই ভালো লাগছে। এরকম মাখা মাখা হবে মাংসটা। হয়ে গেল কবুতরের মাংস ভুনা। সাদা ভাতের সাথে এরকম কবুতরের মাংস ভুনা অসাধারণ লাগে খেতে।